আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টুকিস কিচেন। আজকে আমি আপনাদের চিকেন চাউমিন তৈরি করে দেখাবো, যার জন্য আমি এখানে একটি ক্যাপসিকাম ও গাজর নিয়েছি এবং কেটে নিয়েছি এগুলোকে আমি। সাথে আমি 1/3 কাপ চিকেন নিয়েছি, চিকেন ব্রেস্ট, কিছু রসুন ও পেঁয়াজ। আর আমি নুডলসটি আগে থেকেই বয়েল করে নিয়েছি। আমি এখানে একটি কোকোলা নুডলস বয়েল করে নিয়েছি। আমি একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিচ্ছি 4 টেবিল চা চামচ। এর মধ্যে আমি পেঁয়াজ ও রসুন অ্যাড করব। আমি এখানে দুটো মিডিয়াম পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে এবং 5 কুয়ো রসুন কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ অ্যাড করব স্বাদ মতো এবং ভালো মতো এগুলোকে ব্রাউন কালার করে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমরা এর মধ্যে সেই চিকেনটা অ্যাড করে ফেলবো। আমি এখানে মুরগির বুকের পিস নিয়েছি ছোট ছোট কুচি করে কাঁচা। আমি এখন অ্যাড করছি 1 চা চামচ আদা রসুন বাটা। সামান্য একটু কষিয়ে নেব, দেন ওই চিকেনের পিসটা অ্যাড করে নেব। এগুলোকে ভালো মতো কষাতে হবে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সেই গাজর, ক্যাপসিকাম ও কাঁচামরিচ। আমি এখানে 3টি কাঁচামরিচ ফেড়ে নিয়েছি। আমি এখানে কোনো সবজি বয়েল করিনি, এভাবেই দিয়ে দিয়েছি। এটাকে আমি ভাজা ভাজা করে নিব। এর মধ্যে আমি অ্যাড করব ওয়েস্টার সস 2 চা চামচ এবং অ্যাড করব সয়া সস 2 চা চামচ। এবং ভালো মতো এগুলোকে মিক্স করে ভাজা ভাজা করে নেব। আমি এখানে একটি ডিম অ্যাড করছি। ডিমটা আমি সাইড দিয়ে ভাজা ভাজা করে নেব তেলের মধ্যেই, দেখতেই পাচ্ছেন। দেন সব কিছু একসাথে মিক্স করে নেব। খুব সহজেই এটা আমরা তৈরি করতে পারি বাসায়। এখন অ্যাড করছি টমেটো সস। তিন টেবিল চা চামচের মতো। দেন এগুলোকে মিক্স করে নিলাম। এর মধ্যে আমি নুডলস অ্যাড করব। নুডলসটা আমি আগে থেকে একটু তেল ও লবণ দিয়ে বয়েল করে রেখেছিলাম পানির মধ্যে। এখন সেখানে সেই নুডলসগুলো অ্যাড করে ফেললাম। এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব এবং নুডলসের প্যাকেটে যে মশলাটা ছিল আমি এখন ওটা অ্যাড করছি এবং ভালো মতো মিক্স করে নিব। ভালো মতো মিক্স করতে হবে। সবশেষে আমি একটু
চিলি সস অ্যাড করেছি 2 চা চামচের মতো। এগুলোকে ভালো মতো মিক্স করে নিব এবং হাই হিটে এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিব। তৈরি হয়ে গেল আমাদের চিকেন চাউমিন। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, সবাই বাসায় ট্রাই করবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।